এফসি গোয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে হেরে হারের হ্যাট্রিক পূর্ণ করল ইস্টবেঙ্গল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। ইস্টবেঙ্গলের খেলা ছিল আজকে নিজেদের ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে। পরপর দু ম্যাচ হারার পর আজকের ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল ইস্টবেঙ্গলের কাছে। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচেও নিজেদের হোম গ্রাউন্ডে হোম সমর্থকদের সামনে লজ্জার হার উপহার পেল ইস্টবেঙ্গল এফসি গোয়ার কাছে ৩-২ গোলে পরাজিত। তবে তার থেকেও বড় কথা, জঘন্য খেলে হার হজম করলো ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে গেলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তন তারকা বোরজা হারেরা। তিনি হ্যাট্রিক করলেন এবং তার হ্যাট্রিকে ভর করেই ইস্টবেঙ্গলকে ৩-২ গোলে পরাজিত করলো এফসি গোয়া। বোরজা হারেরা শুধু হ্যাট্রিকই করলেন না, ইস্টবেঙ্গলকে উপহার দিয়ে গেলেন হারের হ্যাট্রিকের ধাক্কা। আজকে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সকে নিয়ে ছেলে খেলা করলেন, এক কথায় কাঁদিয়ে ছাড়লেন হিজাজি মাহের, হেক্টর ইউসে, আনোয়ার আলীদের। খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রাধান্য ছিল এফসি গোয়ার এবং যোগ্য দল হিসেবেই কিন্তু আজকে ম্যাচটা জিতেছে এফসি গোয়া। দু দলেই বেশ কিছু চোটাঘাতের সমস্যা ছিল, তবে সেই সমস্ত কিছুকে পাশ কাটিয়ে আজকে কিন্তু শেষ হাসি হাসলো এফসি গোয়া এবং সেই শেষ হাসিটা হাসালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা বোরজা হারেরা। তিনি একার কাঁধেই কিন্তু এফসি গোয়াকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে জয় এনে দিলেন। তিনি যেভাবে আজ ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে ছেলে খেলা করেছে, তাতে কিন্তু মনে হচ্ছিল ইস্টবেঙ্গল যেন আইএসএল খেলছে না, সিএফএল এর রেলিগেশন রাউন্ডের কোনো দল। ইস্টবেঙ্গলের রিজার্ভ দল যেটা কিন্তু সিএফএল খেলছে, তারা ইস্টবেঙ্গলের এই দলটা থেকে বেটার ফুটবল খেলবে বলা যেতেই পারে। এবার ইস্টবেঙ্গল কিন্তু একটা তারকা খচিত দল গঠন করেছে। তবে প্রতি সিজনে আমরা যেটা দেখি, ইস্টবেঙ্গল একটা দারুণ দল গঠন করে, নতুন উদ্যমে শুরু করে, তবে পারফরমেন্স থাকে সেই জিরোতে। এবারেও কিন্তু প্রথম ৩ ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরমেন্স শূন্য। তারকা সমৃদ্ধ দল এবং সেই দলের তারকারা একেবারেই ফ্লপ। ডিফেন্সে হেক্টর ইউসে, হিজাজি মাহের, আনোয়ার আলীর মতো তারকারা থাকা সত্ত্বেও খেলার মাত্র ২০ মিনিটে ২ গোলে এগিয়ে যায় এফসি গোয়া। কার্লোস কোয়াদ্রাত কি ফরমেশনে কি টেকনিকে দলকে খেলাচ্ছেন তা কিন্তু বোঝাই যাচ্ছে। তার পারফরমেন্সও কিন্তু এবার একেবারে আতস কাছে নিচে এসে গেছে। তার বিদায়ও কিন্তু আসন্ন। হয়তো দু একটা ম্যাচ আর আমরা তাকে দেখবো এবং সেখানে যদি ইস্টবেঙ্গল হারে, তাহলে তাকে ইস্টবেঙ্গল যে গোল্ডেন হ্যান্ডশেক করে ছাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সত্যি তিনি এইরকম একটা তারকা সমৃদ্ধ দল নিয়ে এইরকম পারফরমেন্স উপহার দিলে কতদিন যে তাকে ইস্টবেঙ্গল বয়ে বেড়াবে, সেটাই এখন দেখার। তোমাদের কি মনে হয়, ইস্টবেঙ্গল কি এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই সিজনেও ইস্টবেঙ্গল আবার সেই বটমেই শেষ করবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর চলে যাব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্ট কালকে কান্তিভারা স্টেডিয়ামে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির, যারা কিন্তু পরপর ২ ম্যাচ জিতে কালকে নিজেদের ঘরের মাঠে নামছে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর হায়দ্রাবাদ এফসিকেও তারা কিন্তু ৩-০ গোলে পরাজিত করেছে। কালকে মোহনবাগানের বিরুদ্ধে তাদের হোম ম্যাচ, যেখানে হোম অ্যাডভান্টেজও পাবে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করার পর নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিজেদের ঘরের মাঠে ৩-২ গোলে পরাজিত করেছে। অর্থাৎ দুটো দলেই কিন্তু লাস্ট ম্যাচগুলো জিতে মুখোমুখি হচ্ছে। তবে এই দুটো দলের যদি আমরা আইএসএল এ লাস্ট 5টা ম্যাচের মুখোমুখি সাক্ষাৎকারের কথা বলি, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা কিন্তু 4টে ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। এবং লাস্ট যখন এই দুটো দল আইএসএল এ মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু বেঙ্গালুরু এফসিকে বড় ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচটায় মোহনবাগান সুপার জায়ান্ট ৪-০ গোলে পরাজিত করেছিল বেঙ্গালুরু এফসিকে। কালকে যদিও একটা নতুন ম্যাচ এবং দুটো দলেই কিন্তু যথেষ্ট শক্তিশালী দল এবং দুটো দলেই কিন্তু জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে কালকে মাঠে নামবে। তবে কিছুটা হলেও হোম অ্যাডভান্টেজ পাবে বেঙ্গালুরু এফসি। এবার কিন্তু তারাও যথেষ্ট দুর্দান্ত দল গঠন করেছে। অর্থাৎ কালকে একটা আমরা কাটায় কাটায় টক্কর কিন্তু দেখতে পাবো এই দুই দলের ম্যাচে। দুই দলেই কিন্তু কালকে জয় পেতে চাইবে।
দুটো দলই চাইবে কালকের ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে। মোহনবাগান সুপার জায়ান্ট অ্যাওয়ে ম্যাচ থেকেও কিন্তু 3 পয়েন্টই চাইবে, কারণ 3 পয়েন্ট পেলে ট্র্যাক্টর ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে বেঙ্গালুরু এফসির লক্ষ্য থাকবে পরপর 3 ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক পূর্ণ করার। কালকের ম্যাচে তোমাদের কাছে কে ফেভারিট, মোহনবাগান সুপার জায়ান্ট না বেঙ্গালুরু এফসি? অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। পারবে কি মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে 3 পয়েন্ট সংগ্রহ করতে, নাকি বেঙ্গালুরু নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে পরপর 3 ম্যাচ জয় পূর্ণ করবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও।